আমি মৃত্যুর বয়ে কাঁদি না, আমি কাঁদতেছি ফেরাউন আমার মেয়ে যে প্রাণ দিল, আমি যে প্রাণ দিলাম, আমার আসমানের মালিক আমার প্রতি রাজি কিনা। আমার আসমানের মালিক যদি রাজি হয়ে যায়, এই কষ্ট আমার কষ্ট না রে ফেরাউন। আমি আরেকটা কারণে কাঁদি রে ফেরাউন, আল্লাহ যদি আমাকে 100 বার জীবন দিত আর 100 বার এই তেলে প্রাণ দিতে পারতাম আর রবের ঈমানের প্রমাণ দিতে পারতাম, আমি কত না খুশি হইতাম রে ফেরাউন। ও ফেরাউন, তুই আমার এখন জ্বালায়া দিবি। ফেরাউনের সন্তান ছিল না, নিঃসন্তান। নিঃসন্তান হওয়ার কারণে ফেরাউন একটা মেয়েকে পালক এনে পালতো। এই মেয়েটার খেদমতের জন্য একটা খাদেমা রাখছে, তার নাম মাশেতা। এই মাশেতা তার ফেরাউনের মেয়েটার খেদমত করে, চুল আশ্রয় দেয়, কাপড় চোপড় ভাঁজ করে দেয়, গোসল করে দেয়, তার সাথে সঙ্গ দেয় মাশেতা। কিন্তু গোপনে গোপনে ঈমান আনছে আল্লাহর প্রতি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কেউ জানে না। ফেরাউন পুরা মিশরের খুদা। একদিন এই মাশেতা, এই খাদেমা ফেরাউনের মেয়ের চুল আশ্রাচ্ছে, চুল আশ্রাইতে গিয়া চুলের মধ্যে পেঁচ লাগে। পেঁচ লাগে যখন চিরুনি উপর থেকে নিচের দিকে টান মারছে, চুলের পেঁচের কারণে হাত থেকে ফসলাইয়া চিরুনিটা মাটিতে পড়া যায়। আর মাটিতে পড়তে দেরি, বিসমিল্লাহ কয়া চিরুনিটা নিচ থেকে উপরে উঠাইতে দেরি নাই। ঈমান, বিসমিল্লাহ। ঈমান যত গোপন রাখতে চায়, ঈমানদারকে ঈমান, ইসলাম, কুরআন, হাদিস, নবী, রাসূল, আযান, আল্লাহওয়ালা, আযানকে আপনি যত দাবাইতে চাবেন, ঈমানকে যত চাপাইতে যাবেন, ঈমানদার না বারক, কুরআনওয়ালা জমিনে না বারক, নামাজিওয়ালা জমিনে না বারক, এই পরিকল্পনা কাফেররা যত বেশি করে, মুসলমানকে মারতেছে, আযান বন্ধ করতেছে, কুরআনকে ছিঁড়ে ফেলতেছে, মসজিদ বন্ধ করতেছে, বলেন এগুলো করার পরও কি মুসলমান দিনে দিন কমতেছে না বাড়তেছে? জুড়ে বলেন। আর ঈমানকে যতই চাবায়, ঈমানকে যতই দাবায়, এই আগুন তত বাড়ে। ঠিক কিনা বলেন? আগুন বাড়ে। ওই মাশেতা বিসমিল্লাহ বলে চিরুনি জমিন থেকে উঠাইতে দেরি, ওই ফেরাউনের মেয়ে তো পাশে বসা বলে, এই তুই কি নাম নিলি? এই মিশরের বাদশা, সারা দুনিয়ার বাদশা তো আমার বাবা, আমার বাবা হলো বড় খোদা। বলেন না নাউজুবিল্লাহ। মাশেতাকে তার ওই ফেরাউনের মেয়ে বলে, আমার বাবা তো সবচেয়ে বড় খোদা, তুই তো আমার বাবার নাম নিবি, তুই আমার বাবার নাম না নিয়া কার নামে চিরুনি জমিন থেকে উঠাইলি? এই কথা বলতে দেরি খাদেমা চাকরানি মাশেতা ওই ফেরাউনের মেয়ের কয়, আমি এমন এক রবের নাম নিছি যিনি আমার রব। এই খেয়াল করে কি করে দেখেন, ওই মাশেতা তার ফেরাউনের মেয়েকে বলে, আমি চিরুনি জমিন থেকে এমন এক রবের নাম নিয়ে উঠাইছি যিনি আমার রব, যিনি তোর রব, যিনি তোর বাবার রব, যিনি কুল কায়নাতের রব, সারা দুনিয়ার রব, সারা দুনিয়ার রব, আমার রব, তোর রব, তোর বাবার রব, কুল কায়নাতের রব।
আমি এমনই পাওয়ারফুল রবের নাম নিছি, ফেরাউনের মেয়ে কথা শুনে মাথা ঠিক নাই, দেউরিয়া বাবার কাছে গেছে, যে বলে বাবা তুই আমাদের রব না, তুই এই সারা মিশরের রব না রে বাবা, তুই কি আমার খাদেমা মা সেটা রব না, তুই কি সারা জাহানের রব না। এই কথা বলতে দেরি ফেরাউনকে অবশ্যই আমি সবার রব। ফেরাউনের মেয়ে কয় তুই যদি বাবা সারা জাহানের রব হস, তাহলে মাসে আবার কোন রবের খবর দেয়? বলেন না আল্লাহু আকবার। তুই বাবা যদি সব দুনিয়ার রব হস, তাহলে আমার খাদেমা কোন রবের কথা কয়? ফেরাউন ডাইকা বলে কি কস, বল কি বলতস আমার সামনে আবার বল। তখন ফেরাউন ওই বান্দিকে ডাইকে নিয়ে গেছে, ওই বান্দিকে বলে তুই আমার মেয়েকে কি বলছস? তখন মা সেটা বাদশার সামনে দাঁড়ায় কয়, হ্যাঁ আমি বলছিলাম আমার মালিক, আমি এমন এক রবের নাম নিয়েছি যিনি আমার রব। বাদশার সামনে দাঁড়ায় বলতেছে আমি এমন এক রবের নাম নিলাম যিনি আমার রব। তোর মেয়ের রব, তোর রব পুরা আসমান জমিন, সাত আসমান সাত জমিন কুল কায়নাতের রব, আমি সেই রবের নাম নিছি। ফেরাউনের সামনে ফেরাউন বলে তোর পরিণাম ভালো হবে না, ফেরাউন বলে তোর পরিণাম ভালো হবে না, বুঝতে শোনা বল। মা সেটা বলে ফেরাউন আমি বুঝতে শোনা বলছি, আমার কলবে যে মালিকের বিশ্বাস, এই বিশ্বাস বুঝতে শোনা বলছি, দুনিয়ার সব ছাড়বার পারি ফেরাউন, আমার কলবে যে ঈমান, ওই ঈমান এক সেকেন্ড আমি ছাড়তে রাজি না। এই কথা বলতে দেরি ফেরাউন তার মন্ত্রী সবাই গরম ফুটন্ত তেল জমা করতে দেরি নাই, একটা ফুটন্ত তেলের ডেক্সির মধ্যে ফুটন্ত তেলগুলো টকবক টকবক করে এমন তেলের সামনে দাঁড় করাইয়া ফেরাউন ওই বান্দি বলে, ফেরাউন ওই বান্দিকে বলে এই দেখ ফুটন্ত তেল, এর মধ্যে ছেড়া দিমু, আল্লাহ বলে যাও, আমারে আল্লাহ বলে মাইনা নাও, না হয় ফুটন্ত তেলে ছেড়া দিমু। এই কথা বলতে দিলে ফেরাউন বলে, ফেরাউনকে ওই বান্দি দ্বারা বলে যদি আল্লাহ আমাকে 100 বার জীবন দেয় আর 100 বার আপনি আমাকে তেলে ফালায়া দেন, এরপর কলিজার মধ্যে ঈমান, ওই ঈমান ছাড়তে আমি রাজি না। এর নাম ঈমান ভাইও, এর নাম ঈমান। এই জন্য ভারত আজকে আমাদেরকে মারে, এজন্য আমাদেরকে সারা দুনিয়ার বেঈমানরা মারে, কারণ যার কাছে যা নাই ওটা আত্মসাৎ করে সিনায়া নেওয়ার লেগে পায়তারা করে। সারা দুনিয়ার বেঈমানদের কাছে রকেট আছে, বিমান আছে, পিস্তল আছে, সম্পদ আছে, সব আছে, ঈমান নাই। কথা ঠিক না ঠিক? ঈমান নাই, ঈমান নাই। ভারতের মোদির কাছে ঈমান নাই, আমাদের কাছে ঈমান আছে। আর যার সিনায় ঈমান আছে ও আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, কাউকে পরোয়া করে না, আল্লাহ ছাড়া কাউকে। দুনিয়া সব বেঈমান না মনে করে মরে গেলাম শেষ, মরে গেলাম দুনিয়ার সাথ শেষ। বেঈমান না মনে করে মরে গেলাম দুনিয়ার নাজ নিয়ামত শেষ, দুনিয়ার বিলাসিতা শেষ, দুনিয়ার রং তামাশা শেষ। বেঈমানরা মনে করে, আর ঈমানদাররা মনে করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে যখন আখিরাতে পাড়া দিলাম, এই সুখটা
দুনিয়ার আনন্দের চাইতে কোটি কোটি গুণ অনন্তকাল নিয়ামত জান্নাত আল্লাহ বানায় রাখে। ঠিক কিনা বলেন? আমাদের নিয়ামত শেষ হয় না। এই কথা বলে তেল প্রস্তুত। ওই মেয়েটার 2টা বাচ্চা সন্তান ছিল, মাসে তার 2টা কন্যা সন্তান ছিল। প্রথম বড় মেয়েটাকে মার সামনে ফুটন্ত তেলের ডেকসির মধ্যে ফেলে দেয়। একজন মা কখনো বরদাস্ত করতে পারে না। ফুটন্ত তেলের মধ্যে জীবন্ত বাচ্চাটা ফালাইতে দেরি, বুনা হতে দেরি নাই। একজন মা এই দৃশ্য সবর করতে পারে না। যখন মেয়েটা বুনা হয়ে গেল, মা সেটা মনে মনে কয়, একটু বাহানা করে রাজাকে বলি আপনি খোদা। মনে মনে ভাবতেছে, একটা আল্লাহু আকবার দিল থেকে মুহাব্বতে বলতে রেডি হন। যখন মা মনে মনে কয় মেয়েটা বুনা হয়ে গেল, কত কষ্ট জানি, একটু বাহানা করা কই, দিলের খবর আমার আল্লাহ জানে, মুখ দেয়া কই, ফেরাউন তুই খোদা। মনে মনে মেয়েটার বুনা হওয়ার দৃশ্য দেখে মা ভাবতেছে। এমন সময় মেয়েটার রূহ যখন তেলের ডেকসি থেকে বের হয়ে যায়, ওই রূহ মাকে ডাক দিয়া কয়, মা এটা তেল না, আইসা দেখো মা, এটা জান্নাতের বাগান। মা ভয় পাও না, দেখতে দেখা যায় তেল। আইসা দেখ মা, এটা জান্নাতের বাগান। মা সেটা মজবুত হয়ে গেছে। 2 নম্বরে ওনার কোলে একটা মেয়ে ছিল। তাফসীর কিতাব আছে ওনার কোলে একটা মেয়ে ছিল। যখন কোলের মেয়েটাকে টান দিয়ে নিয়ে যায়, মা সেটা আবার দুর্বল হয়ে যায়। তখনও এই কোলের মেয়েটাদের বুনা হয়ে যায়। সেই মেয়েটা চিৎকার দিয়ে বলে, মা ভয় পাইস না, মা তুই ভয় পাইস না, এটা জান্নাতের বাগান, এটা তেল না। বলেন না আল্লাহু আকবার। এখন মাসে তার পালা, তাকে আগুনে ফেলায় দিবে। এমন সময় টপ 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 করে চোখের পানি পড়ে। তখন ফেরাউন বলে, মা সেটা আমি আগে তো বলছিলাম, একটু বুঝা নাও, তুমি তো বুঝলা না, পাগলামি করলা। এখন 2টা কন্যা সন্তান হারায়া বুঝি তোমার বুঝ আসছে। মা সেটা বলে, না রে ফেরাউন, আমি মৃত্যুর বয়ে কাঁদি না, আমি কাঁদতেছি ফেরাউন, আমার মেয়ে যে প্রাণ দিল, আমি যে প্রাণ দিলাম, আমার আসমানের মালিক আমার প্রতি রাজি কিনা। আমার আসমানের মালিক যদি রাজি হয়ে যায়, এই কষ্ট আমার কষ্ট না রে ফেরাউন। আমি আরেকটা কারণে কাঁদি রে ফেরাউন, আল্লাহ যদি আমাকে 100 বার জীবন দিত, আর 100 বার এই তেলে প্রাণ দিতে পারতাম, আর রবের ঈমানের প্রমাণ দিতে পারতাম, আমি কত না খুশি হইতাম রে ফেরাউন। ও ফেরাউন, তুই আমার এখন জ্বালায়া দিবি, কিন্তু আমার একটা আবেদন হইল, আমার মেয়ের হাড়গুলো আর আমার হাড়গুলো বাইতুল মাকদাসের পাশে একটা জায়গায় দাফন করবি। ফেরাউনকে যা কথা দিলাম, জিবরাইল আমিন বলে পয়গম্বর ওই যে ফেরাউনের বাসায় যেই বান্দি তার 2 কন্যার হাড়গুলো এই পাশে দাফন করা হয়েছে, ওই হাড়গুলো থেকে এখনো 1000 বছর পরেও ঈমানের গ্রাণ বের হয়। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত,
মাইল কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহু আকবার বলেন।